দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পুকুরি পাওয়ারফুল বশীকরণ। আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখার পর থেকে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের জীবনে আর কোনোদিন কোনো অভাব আসবে না, আর কোনোদিন টাকা পয়সা অভাব হবে না। আপনাদের জীবনে সমস্ত অভাব দূর হয়ে যাবে। আপনার পকেট সবসময় টাকা দিয়ে ভর্তি থাকবে। আপনার সংসারে সবসময় সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সকল দেনা পাওনা সকল পরিশোধ হয়ে যাবে। আজকে আমি যে নকশাটি আজকে দিব এবং এই নকশাটি কিভাবে আপনি লিখবেন এবং কোথায় লিখবেন এবং কিভাবে প্রয়োগ করে আপনি এটি কিভাবে কার্যসিদ্ধিটি করবেন এবং কি কি প্রয়োজন সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আকুল অনুরোধ যে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের পুকুরি পাওয়ারফুল বশীকরণ নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি চাকরি বাকরি না পেয়ে থাকেন, আপনার জীবনে যদি অনেক টাকা পয়সার সমস্যা থাকে তাহলে এই নকশাটি মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে আপনি এই কাজটি করবেন, আপনার জীবনে আর কোনো টাকার সমস্যা থাকবে না, আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না, সমস্ত অভাব দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম একটি টিস্যু নেবেন। এই টিস্যু আমি দেখাচ্ছি আপনাদেরকে টিস্যুর উপরে, আর এই টিস্যুটা আপনি নেবেন। এই টিস্যুটা নেওয়ার পরে এরকম করে একটি ঘর অঙ্কন করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘর অঙ্কন করবেন। এই ঘরের মধ্যে প্রতিটা ঘরের মধ্যে আপনাকে কিছু সংখ্যা অঙ্কন করতে হবে। আমি সংখ্যাগুলো অঙ্কন করতেছি, আপনারা সংখ্যাগুলো অঙ্কন করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা এভাবে সংখ্যাগুলো অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনারা এটা প্রয়োগ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, আর আমি এত সুন্দর করে দেখাচ্ছি যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আপনি সুন্দর করে অঙ্কন করবেন। তারপরে অঙ্কন করার পরে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিব। আর আপনি যদি কোনো অংশ যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো বুঝবেন না, আর না বুঝে আপনি কাজ করলে আপনি কখনো সফলতা পাবেন না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আপনি এইভাবে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনাকে যেটা করতে হবে, এভাবে নকশাটি অঙ্কন করার পর এভাবে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে বন্ধুরা, আপনি এই যে টিস্যুটি দেখতে পাচ্ছেন, এই টিস্যুটি আপনি ভাঁজ করে দিবেন। আমি নকশাটি আপনাদেরকে আরেকবার দেখাই, আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। এই নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে বন্ধুরা, এই টিস্যুটি দিয়ে আপনি এভাবে ভাঁজ করে নেবেন। ঠিক আছে, আপনি এভাবে পরিতা পাকিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি পরিতা পাকাবেন। পরিতা পাকানোর পরে হবে আপনি এভাবে পরিটা পাকাবেন। পাকানোর পরে আপনাকে এই যে এখানে একটা লাল সুতা দেখতে পাচ্ছেন, এই যে লাল সুতাটা, এই লাল সুতাটা দিয়ে সুন্দর করে আপনি পেঁচিয়ে নেবেন। আর পেঁচানোর সময় আপনাকে একটা মন্ত্র বলতে হবে, সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। পেঁচানোর সময় আপনি একটা মন্ত্র বলবেন, ও হিলিং ক্লিং মহালক্ষ্য নম, ওং হ্লিং 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 ক্লিং মহালক্ষ্য নম। এভাবে আপনি পাঠ করতে থাকবেন আর এভাবে পেঁচতে থাকবেন। বন্ধুরা, এভাবে পেঁচবেন, এভাবে পেঁচবেন। ঠিক আছে, এভাবে পেঁচতে থাকবেন। হ্যাঁ, আর মন্ত্রটি বলবেন, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নম, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নম। এভাবে আপনি পেঁচবেন। ঠিক আছে, পেঁচার পরে বন্ধুরা এভাবে একটা বাঁধে দিবেন। দেওয়ার পরে এরকম একটি কলসি নেবেন। আপনি সুন্দর করে এরকম একটি কলসি নিয়ে আসবেন। বাজারে গেলে আপনি এরকম একটি কলসি পেয়ে যাবেন। কলসি পাওয়ার পরে বন্ধুরা, এখানে আপনি সরিষার তেল ঢালবেন। সরিষার তেল ঢালবেন। ঢালার পর সময় আপনি সেই মন্ত্রটি আবারও বলবেন, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নম, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নম। এভাবে আপনি সরিষার তেল ঢালবেন। ঢালার পরে বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে,
আপনি এই মন্ত্রটি আপনি এখানে ঢালবেন, তখন আপনাকে 3বার পাঠ করতে হবে ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নমঃ। ঢালার পরে বন্ধুরা এই যে এটি আপনি পেঁচিয়ে পেঁচিয়ে এখানে আপনি আগে এটা একটু দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখানে এটা পেঁচিয়ে দিবেন, পেঁচিয়ে দেওয়ার পরে এটা ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। তেলটার মধ্যে এখানে ঢুকে দিবেন, ঢুকে দেওয়ার পরে আপনি এটা এভাবে লাগাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আবার 7বার পাঠ করতে হবে ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নমঃ, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নমঃ। এভাবে পাঠ করবেন। পাঠ করার পরে বন্ধুরা আপনি কি করবেন, একটা মেস নিয়ে সুন্দর করে এখানে আগুন জ্বালিয়ে দিবেন। বন্ধুরা এভাবে আপনি আগুন জ্বালিয়ে দিবেন আর মন্ত্রটি বলবেন ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নমঃ, ওং হ্লিং ক্লিং মহালক্ষ্য নমঃ। এভাবে আপনি কয়বার পাঠ করবেন, আবারও 21বার পাঠ করবেন। বন্ধুরা এইভাবে কাজটি করার পরে আপনি কি করবেন, আপনার একটি ঘরের কোণায় আপনি এটা রেখে দিবেন। বন্ধুরা এই কাজটি আপনাকে করতে হবে প্রতি মঙ্গলবার রাত্রি গভীর হওয়ার পরে আপনি এই কাজটি করতে হবে। প্রয়োজনে আপনি আরেকটু তেল দিয়ে দেন যেন জলে, ঠিক আছে। আপনি মন্ত্রটি পাঠ করবেন, যতবার পাঠ করতে পারেন মন্ত্রটি পাঠ করে করে আপনি এই কাজটি করবেন। বন্ধুরা এই কাজটা করার পরে আপনি যদি এই কাজটি করতে পারেন, আর যদি আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার সকল সমস্যার সমাধান হবে। আর এই কাজটা করার পরে বন্ধুরা আপনি আপনার ঘরের একটি কোণায় রেখে দিবেন। ঘরে করে রেখে দেওয়ার পরে আপনি এইভাবে প্রতি মঙ্গলবারে, আপনার 7 মঙ্গলবারে আপনার এই কাজটি করতে হবে। আপনি যদি এই কাজটি করতে পারেন বন্ধুরা, আপনার ঘরে আর কখনো অভাব আসবে না, আপনার ঘরে কখনো আর টাকার সমস্যা হবে না। গায়েবীভাবে আপনার পকেটে ভর্তি হয়ে থাকবে, সব সময় আপনার পকেট ভর্তি থাকবে, আপনার কখনো ঋণগ্রস্ত হবেন না। যদি দেনাপনা কে পড়ে থাকে তা সেটাও আপনার সেটা পরিশোধ হয়ে যাবে, এবং জিন থেকে পরি থেকে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই কুপুরি পাওয়ারফুল বশীকরণ চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে।